নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেলের নাম এবি বার্ডস অ্যান্ড ডগ লাভার। বন্ধুরা, এই বছর তো আমার ব্রিডিং প্রোগ্রেস খুবই ভালো হয়েছে এবং আপনাদের কেমন হয়েছে এবং যারা যারা বিশেষ করে আমার ভিডিও দেখে বা আমি যেরকমভাবে পাখিগুলোকে মেনটেন করেছিলাম সেরকমভাবে সে মেনটেন করেছে, তারাও একটু কমেন্ট করে জানাবেন যে তাদের প্রোগ্রেস কেমন হলো। আর যারা যারা প্রোগ্রেস ভালো পাননি তারা অবশ্যই আমাকে কল করবেন, কারণ হচ্ছে এই ভিডিওটার মধ্যে আমি আমার নাম্বার শেয়ার করব। যদি আপনাদের প্রোগ্রেস ভালো না হয় তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব যাতে আপনাদের ভবিষ্যতে যাতে আপনাদের প্রোগ্রেস ভালো হয় সেই হিসাবে আমি চেষ্টা করব। তবে আজকে আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো যে আজকে আমি আমার সেট আপে মানে এই বছর যে আমি সাকসেসটা পেয়েছি, যে ব্রিডিং প্রোগ্রেসটা আমার হয়েছে, অনেক লোকের কাছেই এরকম ধরনের প্রোগ্রেস হয় না যে এই বছর আমার কাছে যেরকম ধরনের প্রোগ্রেস এসছে। আর আমি কি কি করেছি এবং কিভাবে মেনটেন করেছি সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আজকে যে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে অলে সেট করবেন। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো যে বার্ড রেজিস্ট্রেশন যারা করাননি, এমন অনেক লোক আছে যারা হচ্ছে রেজিস্ট্রেশনের পুরো কমপ্লিট করতে পারেনি। তারা যদি করতে না পারেন তারা অবশ্যই করিয়ে নেবেন, আর যদি না করতে পারেন তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। আমি প্রথমে কিছু প্রোগ্রেস আপনাদের সঙ্গে শেয়ার করব, শেয়ার করার পর আমি কিভাবে মেনটেন করেছি, আমি কি কি খাবার দিয়েছি এবং আমি কি কি মেডিসিন ইউজ করেছি সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো। চল ভিডিওটা শুরু করা যাক। নিচ থেকে শুরু করছি, নিচ থেকে এদিকে দেখাও ফটাফট। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সব রেড আইয়ের ডিম আছে। এখানে দেখাও 7টা ডিম আছে, 7টা ডিম। এখানে আছে 7টা ডিমই হচ্ছে রেড আইয়ের ডিম আছে, 7টাই হচ্ছে ফার্টাইল ডিম। সেকেন্ড বক্সে দেখাও, সেকেন্ড বক্সে আমি যে বাচ্চাগুলো দেখাবো। এখানে দেখুন, এখানে হচ্ছে দুটো রেড আই আছে, একটা হচ্ছে লুটিনো পিসার ব্লু স্পিট আর একটা হচ্ছে অ্যালবিনো বাচ্চা আছে। দেখুন দুটো বাচ্চা আমি খুব ফাস্ট আপনাদের সঙ্গে দেখাবো। এখানে যে বাচ্চা আছে আমি দেখাচ্ছি, এখানে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে। এই যে দুটো বাচ্চা দেখি দাও, দুটো বাচ্চা, একটা হচ্ছে লুটিনো পিসার ব্লু স্পিট আর একটা হচ্ছে অ্যালবিনো বাচ্চা। এটা একটু বাবা মা প্ল্যাকিং করেছে বলে এরকম হয়েছে। উপরেরটা চলে আসছি, উপরে এখানে হচ্ছে রেড আই ডিম এখন অবধি দেয়নি, ডিম দেবে, এর জন্য এই বক্সটা খালি আছে। আর এদিকে যে প্রোগ্রেসটা আছে আমি এখানে দেখাচ্ছি যে রেড আইয়ের যে বাচ্চা বাঁচে না অনেকে বলে, কিন্তু আমার কাছে যে বাচ্চা হয়েছে, বাচ্চা না দেখলে আপনারা বিশ্বাস করবে না। এ দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, এই একটা, পাঁচটা বাচ্চা। মোটামুটি এখানেই দেখলেন কতগুলো বাচ্চা, বাকি খোপের ডিম আছে। এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এই নিচেরটা দেখাও। এখানে দেখুন, এখানেও বাচ্চা দেখুন। এখানে বাচ্চা মোটামুটি মরার কোনো জায়গা নেই আমার কাছে, বাচ্চা কোনো মরার জায়গা নেই। যে অল্প জায়গার মধ্যে আমি যে কত সুন্দরভাবে যে প্রোগ্রেস করেছি, কারণ হচ্ছে সে শুধু ডায়লগবাজি মারলেই হবে না, যে আপনার ঘরে কি বাচ্চা হচ্ছে না হচ্ছে সেগুলো যদি লোককে না দেখাতে পারি তাহলে লোকেদের আমাদের প্রতি বিশ্বাসটা ঠিকভাবে আসবে না। এই জন্য আমাদের প্রোগ্রেস শেয়ার করা। 5টা, 1 2 3 4 5, এই ঘরে 5টা। আর ওদিকে আমি ভিতর দিকে ঢুকবো না, ওদিকে আছে 4টে বাচ্চা আছে, তাও একবার ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। দুটো, দুটো, আর এদিকে দুটো, 4টে। আর এখানে কতগুলো রেড আইয়ের বাচ্চা আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর হচ্ছে পাখি বাচ্চা ওইখানে আমার বেরিয়ে গেছে, আমি দেখাচ্ছি একটু পরে। ওদিকে বাচ্চা বেরিয়ে গেছে, নেমে গেছে। এবার হচ্ছে এইগুলোর মধ্যে আপনারা হচ্ছে সাইজ মেনটেন করে দেবেন, মানে একটা খোপে 4টে 5টা করে রেড আইয়ের বাচ্চা আছে, এর সাথে কিছু কম দামের বাচ্চাও আছে। আপনারা যদি দিতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এইগুলো ভিডিওর ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর আপনাদের সঙ্গে বাদবাকি কথা আমি শেয়ার করছি। আর এদিকে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো বেরিয়ে গেছে, রেডি হয়ে গেছে, এগুলো খাওয়া শিখে গেছে। এগুলো সব হচ্ছে লুটিনো পিসার ব্লু স্পিট আর হচ্ছে অ্যালবিনো। এর মধ্যে কিছু পাখি বুক হয়ে গেছে আর কিছু পাখি আছে, আর আগের পাখিগুলো তো সবই বিক্রি হয়ে গেছে। যারা যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর এখানে হচ্ছে আলাদা আলাদা ব্লাড লাইনের পাখি আপনাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি, আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ। আর এদিকে কিছু জাবার বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রেড আই জাবা, সাদা জাবা। আগের যে বাচ্চা ছিল সমস্ত বিক্রি হয়ে গেছে, এইগুলো নেমেছে। এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব
তাড়াতাড়ি আমি বিক্রি করে দেবো, কারণ হচ্ছে আমার খুবই টাকার প্রয়োজন। কারণ হচ্ছে আমি লুটিনো ফিশার অফলাইন কেনার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। তা সুতরাং বন্ধুরা, আপনাদের যে এতগুলো প্রোগ্রেস দেখালাম, এগুলো ভালো হওয়ার যে মেন কারণ, সেটাই কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানান। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে নর্মাল গ্রিন ফিশার পাখি, আর এটা হচ্ছে আমার ঘরের হচ্ছে অ্যালবিনো বাচ্চা। দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখুন, এই যে দেখুন দুটোর সাইজ দেখুন। এই যে এটা হচ্ছে গ্রিন ফিশার আর এটা হচ্ছে এমনি নর্মাল অ্যালবিনো ফিশার। দুটোর মধ্যে সাইজের ডিফারেন্স দেখুন। এটার মাথার থেকে পা অবধি দেখুন কতটা বড়, দেখুন সাইজে কতটা বড় দেখুন। আপনারা পাশাপাশি রাখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এদের মধ্যে ডিফারেন্সটা কি আছে। আমি এবার ছেড়ে দিয়ে কটা কথা বলবো। এই যে গ্রিন ফিশার আর তার সঙ্গে যে অ্যালবিনো ফিশার আমি যে পাশাপাশি দেখলাম, দুটোর মধ্যে সাইজের ডিফারেন্স অনেকটা বড়। কারণ হচ্ছে একটাই, যে এদের হচ্ছে ব্লাড লাইনটা ঘুরিয়ে করানো হচ্ছে। এদের হচ্ছে আমি বারবার করে বলি যে সমস্ত লুটিনো ফিশার আর অ্যালবিনো কিন্তু এক নয়। সমস্ত বাড়ির পাখি কিন্তু একই কোয়ালিটির হয় না। বাজারে যে কোনো জিনিস কিনতে যাবে সবার এক একটা জিনিসের এক রকম দাম হয়, এক একটা জিনিসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তা এরকম ধরনের পাখি যদি কিনতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর হচ্ছে স্টক আমার কাছে খুবই অল্প আছে। আর বলছি ব্লাড লাইন যদি আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনারা যদি পাখিদের যদি পেয়ার করেন, আর পাখিটাকে যদি ফিশারের সাথে কালো চোখের পাখির সাথে কনভার্ট করার পর তাকে যদি আবার রেড আইতে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সাইজটা এরকম বড় হবে। এবং এই যে প্রতিটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে, এদের কিন্তু ব্লাড লাইন স্ট্রং আছে বলে রেড আই যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো বেঁচে আছে। এবং এরা ভবিষ্যতে এই যে যেই সমস্ত পাখিগুলো দেখালাম, এরা কিন্তু ভবিষ্যতে খুব ভালো রেজাল্ট করবে, 100% গ্যারান্টি। যাই হোক, এবার আমি বলছি যে আমি এই বছর আমার সেট আপে আমি যেইগুলো করেছি সেগুলো আপনাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। যে দেখুন, পাখি করতে গেলে সবার আগে যে পাখি যেটা প্রয়োজন, যে একটা পাখি ঠিক মতন ডিম বাচ্চা করার জন্য, সেটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো পাখিদের শরীরে ভিটামিন D3 অবশ্যই প্রয়োজন। কারণ হচ্ছে যে কোনো পাখি যে কোনো মানুষ যে কোনো পশু যদি সূর্যের আলো যদি না পায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাদের কিন্তু শরীরে নানা রকমের যে আমরা ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সেই সমস্ত খাওয়াচ্ছি, সেই উপাদানগুলো তাদের শরীরে কিন্তু লাগবে না। আর যাদের সেট আপ দেখবেন যে ছাদের উপর বা যেখানে হচ্ছে ঘরে দরজা জানলা খোলা, আলো বাতাস আসে, সেই সমস্ত ঘরে কিন্তু প্রোগ্রেস খুব ভালো হয়। আর যাদের ঘরের মধ্যে একদম আলো ঢোকে না, তাদের কিন্তু প্রোগ্রেসের দিক দিয়ে একটু অসুবিধা হয়। সেই ক্ষেত্রে কী করতে হবে? সেই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় প্রয়োজন, যে ভিটামিন D3, সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে D3 আপনাদের হচ্ছে মার্কেট থেকে আলাদাভাবে পাখিদের প্রোভাইড করতে হবে খাবারের মাধ্যমে। তার সঙ্গে ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস এগুলো আপনাদের পাখিদের প্রোভাইড করতে হবে। তাহলে সেই যে ভিটামিন D3 ওরা খাবারের মাধ্যমে বাইরের থেকে এক্সট্রাভাবে তাদের শরীরে ঢুকবে। সেই ক্ষেত্রে তাদের হচ্ছে ডিম জমা, ডিম আনফার্টাইল হওয়া বা এগ বাইন্ডিং প্রবলেম, নানান ধরনের সমস্যা থেকে আপনার পাখিগুলো বেঁচে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে যখন ওরা বেঁচে যাবে এবং এদের বাচ্চাগুলো পুষ্টিকর হবে এবং হচ্ছে তাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং হবে, পাখিগুলো সার্ভাইভ করার সম্ভাবনা প্রচুর গুণ বেড়ে যাবে। এটা গেল আপনাদের সবার প্রথম পয়েন্ট। একটা জিনিস মাথা রাখবেন, একটা সূর্যের আলো, প্রকৃতির যে রোদ্দুরের আলো, বিশেষ করে হচ্ছে সকালের রোদ আর হচ্ছে সন্ধ্যেবেলার রোদ, এই দুটো রোদ কিন্তু পাখিদের শরীরে ভালো মতন থাকা প্রয়োজন। এই যে আমার যে সেট আপটা বানিয়েছি, আমার এই দিক দিয়ে সকালবেলা সানলাইটটা আসে, পূর্ব দিকে সানলাইটটাও পড়ে, আর বিকালবেলার দিকে আবার পশ্চিম দিকে সানলাইটটাও পড়ে, দুপুরবেলা এদিকটা খোলা দেখলে এদিকের সানলাইটটাও পড়ে। কারণ 3 দিকে আমি এমন সিস্টেমে করি যাতে পাখিরা, সমস্ত পাখি যাতে সানলাইটটা পায়। সেরকমই যাবার ক্ষেত্রেও যাবার হচ্ছে আমি পূর্ব দিকটা পুরো ওপেন রেখেছি, কারণ যে সকালে যে রোদ্দুরটা আছে পুরো পাখির শরীরে বসে। এর জন্য এদের প্রোগ্রেসও প্রচুর পরিমাণে ভালো হয়েছে। রেড আই জাবা যে এত সুন্দর প্রোগ্রেস হয়, একটা ব্ল্যাক আই পাখি যেরকম প্রোগ্রেস করে সেরকম রেড আই বাচ্চা আমার ঘরে হচ্ছে। সুতরাং হচ্ছে রেড আই জাপা যদি আপনারা নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট আমি যেটা বলবো, যেটা আমি করেছি এই বছর হচ্ছে আমি ব্রিডিং সিজন চলাকালীন কোনো রকমের মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস কোনো কিছু আমি ইউজ করিনি। আমি কি করেছি, আগের বছর যে ব্রিডিং সিজন স্টপ হয়েছে তারপরে ডিওয়ার্মিং করেছি। ডিওয়ার্মিং করানোর ঠিক 2 সপ্তাহ পর আবার একবার ডিওয়ার্মিং করেছি। করানোর পর মাল্টিভিটামিন, ক্যালসিয়াম যেগুলো আমার দেওয়ার দরকার ছিল আমি সেইগুলো পাখিদের প্রোভাইড করেছি। আমি একটা সাপ্লিমেন্ট ইউজ করেছিলাম, সেটার নাম হচ্ছে ডিউনিট্রিকাল বলে একটা সাপ্লিমেন্ট আমি ইউজ করেছিলাম। কিন্তু ওটা কিন্তু কোনো রকমের মেডিসিন না, ওটা জাস্ট সাপ্লিমেন্ট। ওর মধ্যে পাখির শরীরে প্রয়োজনীয় উপাদান, ভিটামিন, ক্যালসিয়াম সমস্ত কিছু ওর মধ্যে ছিল। সেইটা আমি সারা বছর ইউজ করার পর আমি কিন্তু ব্রিডিং সিজন চলাকালীন আমি জিনিসটাকে পুরো স্টপ করে দিয়েছি, এবং তার ফলেই কিন্তু আমার কিন্তু খুব সুন্দর প্রোগ্রেস এসছে। এবং এর সঙ্গে সঙ্গে আমি যেগুলো করেছি খাওয়া দাওয়ার দিক দিয়ে আমি যেটা বলবো, যেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট হিসাবে আপনারা ধরে নিতে পারেন, সেটা হচ্ছে যে পাখিদের দানার পরিমাণটা আপনাদের কমিয়ে দিতে হবে।
আমি যেটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি ঘুম থেকে উঠে এক এক দিন এক এক ধরনের স্বপ্ন দিয়েছি। ছোট বাচ্চা থাকাকালীন রেড আইয়ের বাচ্চা বলুন আর এমনি বাচ্চা যেদিন ফুটেছে তার দুদিনের মাথার থেকে আমি মেথি শাক বা পালং শাক এই 2 রকমের শাক আমি পাখিদের প্রোভাইড করেছি। আমি আগের দিন রাত্রেবেলা জল আর খাবার সমস্ত পাখি বের করে রাখতাম, মানে এখনও রাখছি। আর আমি সারা বছর ওরমভাবে রাখি, কোনো কিছু হয় না যে বাচ্চা মরে যাবে, এই সমস্ত কিছু হয় না। জল আর খাবার বের করে রাখতাম। ঘুম থেকে উঠেই আমি জলটা দিতাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল যখন পাখিদের প্রোভাইড করবেন, ওই জলটা যখন পাখিরা খালি পেটে খাবে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক ধরনের উপকার হতে পারে, যেটা হচ্ছে আপনার মেডিসিনের মাধ্যমেও হয় না। সেটা হচ্ছে যে পাখিদের যে হজম ক্ষমতা, পাখিদের শরীরে যে গ্যাস, সেই জিনিসটা কিন্তু পাখিদের বাবা মার আসবে না। আর পাখিদের বাবা মার যদি গ্যাস অম্বল বা পেটের যদি কোনো রকমের প্রবলেম যদি না থাকে, তাহলে কিন্তু তার বাচ্চাগুলোরও গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা প্রচুর গুণ কমে যাবে। আমি উষ্ণ গরম জল দিতাম, দেওয়ার পর একটা যে কোনো শাক, মেথি শাকটা আমি বেশি থাকতো, কোনো দিন মেথি না পেলে কোনো দিন পালক, এই 2 রকমের শাক আমি প্রথমে সবাইকে অল্প অল্প করে শুরু দিতাম। দেওয়ার পর আমি রেগুলার এগ ফুড, কোনোদিন হচ্ছে ভুট্টা, এই ধরনের জিনিস আমি পাখিদের প্রোভাইড করলাম। আর একটা জিনিস মাথায় রাখবেন, অনেক ধরনের ওষুধ দেখায়, অনেক ধরনের ওষুধের কথা বলে, কোনোটাই আমি ভুল বলবো না। আমি যেটা আমার সেটাতে ইউজ করেছি সেটা হচ্ছে পলিবিওনেল আর প্রোবায়োটিক হচ্ছে গাট অয়েল। এই দুটো কিন্তু আমি প্রচুর পরিমাণে উপকার পেয়েছি। আপনারা যারা এই জিনিসটা ইউজ করে উপকার পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দুটো ইউজ করার মাধ্যমে আমার বাচ্চা প্রায় মরেনি বললেই চলে। আমার এতদিন ধরে যে মোটামুটি আমার 4 জোড়া হচ্ছে রেড আই আছে, এই 4 জোড়ার থেকে আমি তাও 40টার মতন বাচ্চা পেয়ে গেছি। এখনও অবধি 40টার মতন বাচ্চা পেয়ে গেছি, মানে আমার কাছে আছে। আর কিছু বিক্রি হয়ে গেছে, কিছু আছে। আর এই যে লাস্ট ক্লাস চলছে, এই বাচ্চা বেরিয়ে গেলে আমার ব্রিডিং সিজন শেষ হয়ে যাবে। এবার হচ্ছে এদের মধ্যে 40টার মধ্যে হয়তো খুব জোর 3 থেকে 4টে বাচ্চা মারা গেছে। এছাড়া কিন্তু কোনো বাচ্চা মারা যায়নি। আর যে কটা বাচ্চা মারা গেছে একদম 1 দিনের 2 দিনের বাচ্চা, যেগুলো হচ্ছে হয়তো পায়ের চাপে বা কোনোটা হয়তো ঠিক মতন ডিম থেকে ফুটে বেরোতে পারেনি, সেরমভাবে বাচ্চা মারা গেছে। আর হচ্ছে এর সঙ্গে বলবো যে পলিবিওনেল আর হচ্ছে প্রোবায়োটিক যেটা আপনি ইউজ করবেন, সেটা কিন্তু সফট ফুডের মাধ্যমে ইউজ করবেন, কোনো জলের মধ্যে কোনো রকমের যাতে মেডিসিন না থাকে। কারণ হচ্ছে জলটা হচ্ছে পাখিরা যদি ওষুধ মেশানো থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো খেতে চায় না। তাহলে হচ্ছে পাখিতে কিন্তু জলের প্রয়োজনীয়তা প্রচুরভাবে আছে। আরেকটা জিনিস বলে রাখি, আমি এই জলের চাহিদা মেটানোর জন্য আমি কি ইউজ করেছিলাম চিড়েটা আমার সেটআপে 7 দিনের মধ্যে 5 দিন চিড়েই থাকতো, আর 2 দিন ভুট্টা ভাত এই সমস্ত জিনিস থাকতো। কিন্তু 5 দিন চিড়ের মধ্যে দিয়ে আমি পাখিদের শরীরে যে জলের চাহিদাটা আছে, সেই চাহিদাটা আমি পূরণ করেছি, এবং তার ফলেই এত সুন্দর প্রোগ্রেস আমার সেটআপে এসেছে। যাক, আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি মোটামুটি এখন একটা কনফিডেন্স ফুল পাওয়ারে আছে যে আমি হয়তো দামি, আজ থেকেও আরও বেশি দামি পাখি নিয়ে এসে আমার সেটআপে আনবো। এবং এটা আমার এই বছরই আমার ইচ্ছা আছে যে আমি লুটিনো ভিসার অফলাইন পাখি নিয়ে আমি কাজ করব। তার জন্য কিছু পয়সারও অবশ্যই প্রয়োজন আছে, কারণ হচ্ছে যে কোনো পাখি কিনতে গেলে মার্কেটে, আপনারা জানেন কতটা জানি না, ভিসার অফলাইনের এখন মার্কেটে ভালোই ডিমান্ড আছে। সেই পাখি আমি অন্তত 2 জোড়া আনার চেষ্টা করবো। সেজন্য হচ্ছে কিছু পাখি বিক্রি হয়ে গেছে, কিছু পাখি আছে। আমার ইমিডিয়েটলি কিছু পাখি সেলের প্রয়োজন। বিশেষ করে হচ্ছে আমার তো রেড আই পাখি খুব একটা বেশি নেই, হচ্ছে প্রায় বুক হয়ে গেছে রেড আই পাখি, কিছু আছে। আর জাবা আছে কিছু, রেড আই সাদা জাবা। আপনারা যদি দিচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন। হয়তো এই সময়টা আমার যেহেতু প্রয়োজন, আপনারা কিন্তু ডিসকাউন্ট পেলেও পেতে পারেন। তাই বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, শুধু একটা কথাই বলবো, মনোযোগের সহিত পাখি করুন, সময় দিন। সময় না দিলে কিছু হবে না। যতই ভিডিও দেখুন আর যতই লোকের জ্ঞানের কথা শুনুন, কিন্তু নিজে যদি সময় না নিতে পারেন, নিজে যদি জিনিসটাকে বোঝার যদি চেষ্টা না করেন, তাহলে কিন্তু কোনোদিন ভালো প্রোগ্রেস আসবেই না। আপনি যদি মনে করেন যে সকালবেলা খাবার দিয়ে চলে যাবেন, আবার রাত সন্ধ্যাবেলা আসবেন, এসে খাবার বের করে ব্যাস হয়ে গেল, তা নয়। ব্রিডিং সিজনে বারে খাবার খাচ্ছে কিনা, কোন পাখি বাচ্চা খাওয়াচ্ছে কিনা, কোন পাখি মানে সব ফুড খায়নি, সেই সমস্ত কিন্তু বারবার করে লক্ষ্য রাখতে হবে। এবং হচ্ছে দানার পরিমাণটা একদমই কমিয়ে দিতে হবে। আর ঠিক দানাটা দেবেন ঠিক দুপুরের পরে আপনারা দানাটা প্রোভাইড করবেন। দানার মধ্যে সূর্যমুখী, কুসুম দানা, এই সমস্ত নানা রকমের মিলেট, আমি তো মিলেট ইউজ করি না, আমি সূর্যমুখী আর কুসুম দানা আর ক্যানারি এই জিনিসটাই ইউজ করি। আপনারা যদি এরকমভাবে যদি পরিচালনা করেন, ভবিষ্যতে এই বছর যদি নাও হয়ে থাকে কিন্তু সামনের বছর যদি চেষ্টা করেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর লাস্টে ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো, বারবার করে আমি বলছি, যেটা যে বার্ড রেজিস্ট্রেশন কিন্তু আপনাদের সবারই করা উচিত, আর করিয়ে নেবেন। যদি না করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491099। যাই বন্ধুরা, আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের মতন এখানে ভিডিও শেষ, দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা টপিক নিয়ে। আজকের মতো এখানে টাটা।